গালিব বলল, এতক্ষণে মনে হলো আমার উপর বিশ্বাস নেই তোর। আমি বললাম, তুই শুধু আমাদের সাথে থাকবি, তোর এত কিছু জেনে কাজ নেই। গালিব বলল, ওকে। একটু পরে গালিব আমাকে ডাক দিল। আমি বললাম, আবার কি? গালিব বলল, দেখ প্রমার সাথে কে এটা। মেঘাকে দেখে অনেকটা থমকে গেলাম। এদিকে আসছে। গালিব চল। গালিব বলল, মনে হচ্ছে ওরা এদিকে আসছে, বিশেষ কিছু বলবে হয়তো। আমি বললাম, আরে প্রমার সাথে মেয়েটাই আমাকে 2 ঘন্টা বসিয়ে রেখেছিল। গালিব বলল, এটাই কি সেই মেয়েটা? আমি বললাম, গালিব বলল, তুই বেশ অদ্ভুত রে। আমি বললাম, কেন? গালিব বলল, ভার্সিটিতে যখন এলিসা তোর পিছনে পিছনে ঘুরতো তুই পাত্তাই দিতি না। পুরো ক্যাম্পাস জুড়ে সে ছিল ক্রাশ আইকন, আর তুই এখানে এসে একটা শ্যামলা মেয়েকে পছন্দ করে বসলি। আমি বললাম, শোন, এলিসা ছিল ইন্ডিয়ান গার্ল, ধর্ম ছিল শিখ, মনে ছিল হিংসা, আর আমার মন মেজাজ কেমন তুই ভালো করেই বুঝিস। গালিব বলল, তাহলে এই মেয়ের বেলায় তোর আগের আচরণ কোথায় হারায়? আমি বললাম, এত প্রশ্ন করিস না, তুই কি এলিসার এজেন্ট নাকি? গালিব বলল, তোর কাছে তো এটাই মনে হবে। আমাদের কথার মধ্য দিয়ে দুজনে সে উপস্থিত হলো। আমি মেঘাকে দেখে উঠে দাঁড়ালাম, প্রচন্ড রাগ ওর প্রতি। গালিব হালকা কাশি দিয়ে বলল, এই প্রমা, তোর সাথে কিছু কথা আছে, একটু অন্যদিকে চল। আমি হাত গুটিয়ে মেঘার বিপরীতমুখী হয়ে দাঁড়িয়ে আছি। মেঘা বলল, হিসেবে টাকা আপনার কাছ থেকে পাই। আমি বললাম, কিভাবে? মেঘা বলল, এই যে 5,000 টাকা। আমি বললাম, ওয়েট, 5,000 না 7,000? মেঘা বলল, আবার বেড়েছে? আচ্ছা যাই হোক, 500 টাকার আপনি টিকিট কেটেছেন, টাকাটা তো আমার দেওয়ার কথা ছিল, তাই না? আমি বললাম, মেঘা বলল, টাকাটা আপনি দিয়েছেন, সো এখন আপনাকে ওই টাকাটা আমি দিতে হবে। ধরতে গেলে ওই 500 টাকা তো আমার, তাই না? যেহেতু আপনাকে আমি এখন পরিশোধ করব। আমি বললাম, মেঘা বলল, এখন একটা ছোট্ট হিসাব আমাকে দিন। ওই 500 টাকা কতদিন আপনার পকেটে ছিল? যতদিন ছিল, প্রতি 6 ঘন্টায় 100 টাকা সুদ ধরে, এবং এর চক্রবৃদ্ধি সহ কত হয়েছে হিসেব করে দেখেন। আপনি আমার থেকে টাকা পান নাকি আমি পাই? ধপাস করে চেয়ারে বসে পড়লাম। হিটলার আবিবি জিন্দা হ্যাঁ। আমি বললাম, এই হিসাব কে শিখিয়েছে? মেঘা বলল, বিজনেস স্টাডি শাখার স্টুডেন্ট। আমি বললাম, কমার্সের স্টুডেন্টের একটাই কাজ, মানুষের পকেটের টাকা সারা জীবন হিসাব করা। আমার টাকা আমার কাছ থেকে সুদ, ভাবা যায় এগুলা? মেঘা বলল, হিসেব আরো বাকি আছে। মেঘ থেকে যে মিরাজ হয়েছেন, আকিকা দিয়ে নাম পরিবর্তন করেছেন। আমি বললাম, প্রমা তোমাকে বলে ফেলেছে? মেঘা বলল, বান্ধবী বলে কথা। আমি বললাম, সেদিন মিথ্যা বললেন কেন? মেঘা বলল, কিসের? আমি বললাম, আচ্ছা এই হিসাবটা পরে করব, সকালবেলায় এত বড় ধোকাটা দিলে কেন? মেঘার মুখে বিষণ্ণ ছাপ তৈরি হলো। নরম সুরে বলল, হবু শ্বশুর বাড়ি থেকে লোক এসেছিল, ব্যস্ত ছিলাম। কথাটা বড্ড যাতনা দিল আমাকে। কেন যেন এই কথাটা মেনে নিতে পারছি না। মেঘার মুখের অবস্থা দেখে বোঝা যাচ্ছে সে বোধহয় এখনই কেঁদে দিবে, কিন্তু কেন? মেঘাও কি তার বিয়েতে রাজি না? হতাশ মনে বললাম, আগে বললেই পারতে। মেঘা বলল, আমি কি জানি নাকি, হুট করে চলে এসেছে। আমি বললাম, একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছো? মেঘা বলল, কি? আমি বললাম, কখন যে আপনি থেকে তুমি বলে ফেলেছি তোমায় খেয়ালই করিনি। মেঘা বলল, তুমি করেই বলেন। আচ্ছা চলেন আমার সাথে।